আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে অবস্থান করছি আমি গাবতলী হাটের বেরিবাদ নদীর পাড়ের অংশতে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর গরু আসছে, কিন্তু যেহেতু আজকে শেষ দিনের বেচাকেনা হাটে কিন্তু তেমন গরু নেই, প্রায় হাট ফাঁকা বললেই চলে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, বেশ কিছু জায়গা থেকে গরু আসছে, যেমন মানিকগঞ্জ থেকে আসছে, কুষ্টিয়া থেকে, বগুড়া থেকে এখনও গরু আসছে। এর পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে কিন্তু গরু নামানো হচ্ছে, গরু নামানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভাই আপনার মানিকগঞ্জ থেকে আসছেন তাই না? মানিকগঞ্জ থেকে আসছেন দর্শক, দেখতে পাচ্ছেন ওনারা এসেছেন মানিকগঞ্জ থেকে। এই ট্রলারে করে মানিকগঞ্জ থেকে গরু নিয়ে আসা হয় গাবতলীর হাটে। গাবতলীর যে বিশাল পশুর হাটটি রয়েছে সেইটিতেই নিয়ে আসা হয় এবং এখানে এসে বিক্রির উদ্দেশ্যে, বিশেষ করে এখানে গোসল করানোর কারণ হচ্ছে গরুর গায়ে যত ময়লা লেগে থাকে, এখানে আসার পথে যে গোবর থাকে ওদের গায়ে, সেটা পরিষ্কার করে হাটে যেন কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তার জন্যই আর কি এরকমটা করা। শুধুমাত্র যে এই স্লটটাতে এবং এই ঘাটটাতে যে গরু আসতেছে এমন কিছু না, এর আশেপাশে আরও কিছু স্লট আছে, আরও কিছু। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু গরু নামতেছে দর্শক। মাশাআল্লাহ দর্শক, তেমন কিছু না, এখানে কিন্তু প্রতিনিয়তই আর কি, যেমন এখানেই বেশিরভাগই গরুগুলো আসে সাভার, মানিকগঞ্জ এই এরিয়াটা থেকে গরুগুলো নিয়ে আসা হয়। গরু নামায় না কি সিন্ডিকেটে